নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু মুখের খুব সিম্পল রেসিপি, অথচ মুখের স্বাদ বদলাবে হলফ করে বলতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে ছোট্ট ভিডিওটাই আমার সাথে থেকো বন্ধুরা। আর প্লিজ একবার বানিয়ে দেখো। রান্নাটা খুব সহজ, ফোড়নের মাধ্যমেই তরকারিটা হয়, কিন্তু জাস্ট স্বাদ বদলে দেবে। তো চলো, একটা কড়াই বসিয়ে দিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। এবার হাফ স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবং মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটায় কোনো বাটনা পড়ে না, কিন্তু বন্ধুরা প্লিজ একবার বানিয়ে দেখো। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা ভীষণ ভীষণ দারুণ টেস্ট একটা তরকারি। মূলোটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, একটা গোটা বড় মূলো দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা ভীষণ সিম্পল তরকারি, কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনে। একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। সবসময় মশলা দিয়েই যে খুব টেস্ট হয় তেমন কিন্তু নয়। এই তরকারিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভালো লাগলে এসে কমেন্ট করো। এদিকে মূলোটা ভাজা হোক, এদিকে বেগুনটা আমি ছেড়ে দিলাম। বেগুনের জন্য এইদিকে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। একটু তেলে ভাজলে বেগুনটার টেস্টটা খুব সুন্দর আসবে। এখন কিন্তু কোনো রকম নুন মিষ্টি আমরা দেব না। যেহেতু আমার কড়াইটা বড়, তাই আমি একটু সময়টা কম লাগবে বলে এইভাবে করছি। কড়াই ছোট হলে বা এরকম গোটলো মতো হলে তোমরা কিন্তু এক একটা করে ভেজে নিও। রাতে আমি তরকারিটা প্রায় বানিয়ে থাকি, আমাদের বাড়ির সবার খুব প্রিয়। তাই আমি ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে কেন এটা শেয়ার করি, ওই জন্য তোমাদের সাথে ভাগ করতে চলে এলাম। বেগুনে যেহেতু তেল বেশি টানে, তাই যাতে কম তেলেই হয়ে যায়, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 বাদে ঢাকনাটা খুলে নিলাম। খুব মিষ্টি মূলো ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম আরও কিছুক্ষণ বাদে। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ ছেড়ে গেছে। এবার আমি এগুলোকে এক সাইডে করে আলুগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই রান্নার সব কটাই কিন্তু আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। কুটনো কাটাও কিন্তু একটা আর্ট। কুটনো যদি একরকমের কাটা হয় দেখতেও ভালো লাগে, আর খাওয়ার সময়ও কিন্তু একটা অন্যরকম তৃপ্তি নিয়ে আসে। তোমরা একবার লক্ষ্য করে দেখো বানিয়ে। আমি কিন্তু এটা খেয়াল করেছি, এটা আমার শেখা দিদার কাছে। আমার একটু তেল অ্যাড করে দেবো। রান্নাটা যেহেতু ফোড়নের সাহায্যেই হচ্ছে, একটু তেল লাগে বন্ধুরা। আর বেগুনে তো তোমরা জানোই, বেগুনে একটু তেল লাগে, তেল টানে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, টেস্ট ব্যালেন্সের জন্য মিষ্টি। আচ্ছা বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, মূলোর তরকারি কিন্তু একটু মিষ্টি হয়। এবার তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, তবে আমার মত যদি নাও তাহলে একটু অন্তত মিষ্টি দিও, টেস্টের ব্যালেন্স হবে। মিষ্টি মিষ্টি না খেলেও সমান টেস্টের হবে। খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই সময় সামান্য একটু হিং দেব, 2 চিমটি দিয়ে আবারও ভালো করে নেড়ে ভেজে নেব। খুব সুন্দর সুঘ্রাণ আসছে, মূলো বেগুন ফোড়নের সাথে আলুর সাথে দারুণ একটা টেস্ট গন্ধ আসছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম বন্ধুরা। যত কষাচ্ছি তত সুন্দর গন্ধ আসছে। টেম্পারেচার মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখেছি, যাতে ফোড়ন বা কোনো কিছুই না পুড়ে যায়। আর খুব সুন্দর সুঘ্রাণ আসছে, কিন্তু এটা কিন্তু কষানো আর ফোড়নের উপরই রান্নাটা। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, তবে এতে লঙ্কা গুঁড়ো দিও না, টেস্ট কিন্তু এরকম ধরনের আসে না। তবে যারা বেশি ঝাল খাও দিতেই পারো, আমি তো দিই না। এইবার ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 12 পরে। দেখো বন্ধুরা,
এই হচ্ছে তরকারিটা, এরকম শুকনো শুকনো হবে। তবে এই তরকারি কিন্তু একটুও জুস থাকে না, একদম শুকনো। রুটি, ভাত, পরোটা এইগুলোর সাথে ভীষণ ভালো লাগে বিকেলের তরকারি হিসেবে। একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা একবার বানিয়ে দেখো, কোনো রকম বাটনা ছাড়াই এই তরকারিটা অসাধারণ টেস্ট হয়, মুখের স্বাদ ফিরে যাবে। একরকম মশলা খেতে খেতে দেখবে যখন খুব বোর হয়ে যায়, একটু অন্য রকম হাটকে খেতে ইচ্ছে করে, তখন এই তরকারিটা বানিয়ে দেখবে। আর ভালো লাগলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।